আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ। ডাক্তার জাকির, এটা কি অসঙ্গত নয় যে কোরআন ইবলিসকে এক জায়গায় বলছে ফেরেশতা, আরেক জায়গায় বলছে জিন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের এই কথাটাকে অসঙ্গত নয়, যখন কোরআন বলছে, অনেক জায়গায় বলছে যে ইবলিস হচ্ছে ফেরেশতা, আর আরেকটা জায়গায় বলছে সে হচ্ছে জিন। আদম আলাইহিস সালাম আর ইবলিস এদের বিভিন্ন ঘটনা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, সূরা আরাফে উল্লেখ করা হয়েছে, সূরা হিজাবে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরায় উল্লেখ করা হয়েছে, সূরা কাহাফে উল্লেখ করা হয়েছে, সূরা তাহায় উল্লেখ করা হয়েছে, সূরা সাদে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায়। আর এই সবগুলো জায়গায় আমি একমত যে কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের বললেন আদমকে সেজদা করতে, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। এই হলো ইংলিশ অনুবাদ। আল্লাহ ফেরেশতাদের বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। কিন্তু কোরআনের একটা আয়াতে ভাই রেফারেন্সটা বলেননি, তিনি তখন সূরা কাফের 50 নম্বর আয়াতের কথা বলছিলেন। সেখানে আছে আমি ফেরেশতাদের সেজদা করতে বললাম, সবাই সেজদা করলো, শুধু ইবলিস বাদে। ইবলিস ছিল জিনদের একজন। যদি ভালো করে দেখেন, কোরআনে এক জায়গায় বলছে ইবলিস একজন ফেরেশতা, আরেক জায়গায় বলছে ইবলিস একজন জিন। এটা কি অসঙ্গতি নয়? এটা হচ্ছে একটা ইংলিশ অনুবাদ, পবিত্র কোরআনের অনুবাদ, কিন্তু কোরআন নাজিল হয়েছিল আরবিতে। আর আরবি ভাষায় ব্যাকরণের একটা নিয়ম, সেটাকে বলা হয় তাগলিব। এই তাগলিবের নিয়ম অনুযায়ী যদি সংখ্যাগুরুকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তখন সংখ্যালঘুকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমি একটা উদাহরণ দেই। ধরেন কোন ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 99 জনই হলো ছেলে আর একজন মেয়ে। যদি আমি আরবিতে বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে সেই মেয়েটাও উঠে দাঁড়াবে, কারণ সে তাগলিবের নিয়মটা জানে। কিন্তু যদি আমি বাংলায় বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে 99 জন ছেলে উঠে দাঁড়াবে, মেয়েটা উঠে দাঁড়াবে না। তাহলে কোরআন নাজিল হয়েছিল আরবিতে। আর কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো, শুধু ইবলিস বাদে। বলা হচ্ছে যেখানে যারা ছিল তাদের বেশিরভাগই হচ্ছে ফেরেশতা। ইবলিস ফেরেশতা হতে পারে, ফেরেশতা নাও হতে পারে। তবে সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে যে ইবলিস একজন জিন। তাহলে পবিত্র কোরআনে সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে সে একজন জিন, আর অন্যান্য আয়াত বলছে হতে পারে সে ফেরেশতা, হতে পারে নাও হতে পারে। আমরা এখানে সূরা কাহাফের 50 নম্বর আয়াতের কথাটাই মেনে নেব, এটা কোনো অসঙ্গতি নয়। এখানে আরবি ব্যাকরণের তাগলিবের নিয়ম মানা হয়েছে। আর এছাড়াও ফেরেশতাদের নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তারা সেটাই পালন করে থাকে। জিনদের নিজস্ব ইচ্ছা আছে, তাহলে এটাও একটা প্রমাণ যে ইবলিস হচ্ছে একজন জিন। আশা করি উত্তরটা পেয়েছেন।